নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটি কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আম ডাল বা টকের ডাল। এই গরমের দুপুরে ভাতের সাথে আম ডাল বা টকের ডাল খেতে আমরা সবাই কিন্তু পছন্দ করি। অতিরিক্ত গরমে যখন বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই টক ডাল ভাতের সাথে থাকলে খাওয়াটা হয় অমৃত। তার জন্য দেখুন, আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি আর একটা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে নিয়েছি। আর মসুর ডালটা খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে লবণ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন। দেখুন, একটা হুইসেল দিয়ে এটাকে আমি নাবিয়ে নিয়েছি, তাতেই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল যদি ভালো হয় তাহলে কিন্তু বেশি হুইসেল বা সিটি দেওয়ার প্রয়োজন হয় না, একটা সিটিতেই বা দুটো সিটিতেই সেদ্ধ হয়ে যায়। আর এখন দেখুন, আমি আমটাকে ছেড়ে দিলাম। আগে থেকে আমটা দিলে কিন্তু গলে যেত, বেশি পরিমাণ টক হয়ে যাবে বা গলে সেদ্ধ হয়ে যাবে ডালের সাথে। তাই এখন আমি আমগুলোকে দিয়ে, হলুদটা দেওয়া হয়নি তখন, তাই হলুদটাও দিয়ে দিলাম। আর এখন কিন্তু আর এই ঢাকাটা লাগাইনি, ওপরে চাপা দিয়ে রেখেছিলাম আর এইভাবে ফুটতে দিয়েছি। আর দেখুন, ডালটাতে কিন্তু পরিমাণ মতো জলও আমি একেবারে দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর আমগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ফোটালেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে। আর একটু চেক করে দেখে নিলাম, দেখুন ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর থেকে সেদ্ধ করার আর বেশি প্রয়োজন নেই। এবার সম্বাদ দেওয়ার জন্য বা ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি সর্ষের তেল 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। আর আমি 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দুটোই দিয়েছি। অনেকে শুধু সর্ষে ফোড়ন দেয় বা অনেকে শুধু 5 ফোড়ন দেয়। আমি এই দুটো দিয়েই করি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই তিনটে কিন্তু অপূর্ব সুন্দর সেন্ট আনে ডালে। এই শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর সর্ষে ফোড়ন দিলে ডালের কিন্তু অপূর্ব একটা সুন্দর টেস্ট হয় বা গন্ধ আসে। আর আমি সবসময় আম ডালটা মসুর ডাল দিয়েই খেতে পছন্দ করি। অনেকেই কিন্তু মটর ডাল দিয়ে করে, কিন্তু আমার মনে হয় মসুর ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি মসুর ডাল দিয়েই শেয়ার করেছি আপনাদের সাথে। আর এখন ফুটতে শুরু করেছে। 3-4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিলাম। আর 2 চামচের মতো, ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা তো অবশ্যই দিতে হবে, যেহেতু টকের পরিমাণ আছে এখানে, বেশি টক যাতে না হয়ে যায়, চিনিটা একটু ব্যালেন্স রাখবে, তাই চিনিটা পরিমাণ বুঝে দিতে হবে। এবার চিনিটা দিয়ে ভালোভাবে ফুটে গেলেই টকের ডাল কিন্তু একেবারে রেডি। আর এইরকম দুপুরের দিকে এরকম যদি একটা ডাল থাকে আর সাথে যদি একটু আলু ভাজা বা আলু সেদ্ধ মাখা থাকে, তাহলে কিন্তু বিশেষ কিছু আর লাগে না। আর আপনারাও খেয়াল করবেন, এরকম টকের ডালের সাথে বিশেষ শাক সবজি বা তরকারি খেতে ভালো লাগে না, একটু ভাজা বা একটু আলু সেদ্ধ হলেই এটা কিন্তু জমে যায়। তো আমার টকের ডালের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।